একসময় চন্দনপুরের শান্ত গ্রামে নিধু নামে এক যুবতী মেয়ে বাস করত। নিধুর একটা জাদুকরী উপহার ছিল, সে এক ছোঁয়ায় ফুল ফুটিয়ে তুলতে পারত। গ্রামবাসীরা তার প্রতিভা দেখে অবাক হয়েছিল এবং নিধু বিশেষ এবং প্রশংসিত বোধ করেছিল। একদিন চন্দনপুরে একটি ভ্রাম্যমাণ সার্কাস এসেছিল, দূর দেশ থেকে আশ্চর্য জিনিস নিয়ে গর্ব করে। কৌতূহলী হয়ে নিধু তার বাবা মাকে অনুরোধ করে তাকে এই দৃশ্য দেখতে নিয়ে যেতে। রঙিন তাঁবু আর ঝলমলে পারফরম্যান্সের মাঝে লিলির সাথে দেখা হলো গোপাল নামের এক দুঃখী ভাইয়ের সাথে। গোপালের কাজটি তার আকর্ষণ হারিয়েছিল এবং তিনি হতাশ এবং অপ্রশংসিত বোধ করেছিলেন। নিধু তার দুঃখ বুঝতে পেরে হাত বাড়িয়ে তার হাত স্পর্শ করল। সঙ্গে সঙ্গে তার আঙুলের ডগা থেকে ফুল গড়িয়ে বাতাসে সুগন্ধ ও রঙে ভরে উঠল। গোপালের চোখ আনন্দে চকচক করে উঠল যখন সে বুঝতে পারল যে সে কি সৌন্দর্য তৈরি করতে পারে। নিধুর দয়ায় মুগ্ধ হয়ে গোপাল প্রতিজ্ঞা করেছিল যে সে যেখানেই যাবে সেখানেই খুশি ছড়িয়ে দেওয়ার জন্য তার নতুন পাওয়া উপহারটি ব্যবহার করবে। একসাথে তারা একটি জাদুকরী অভিনয় করেছিলেন যা দর্শকদের বিস্মিত করেছিল এবং যুবক এবং বৃদ্ধদের মুখে হাসি এনেছিল। সার্কাসকে বিদায় জানানোর সময় নিধু একটি মূল্যবান পাঠ শিখেছিল। সত্যিকারের জাদু অসাধারণ দক্ষতার মধ্যে নয়, তবে আমরা অন্যের প্রতি যে দয়া দেখাই তার মধ্যে রয়েছে। এবং গোপাল আবিষ্কার করেছিল যে কখনো কখনো ভিতরের সৌন্দর্য আনলক করতে কেবল সাহায্যের হাত লাগে। সেদিন থেকে নিধু এবং গোপাল বিশ্ব ভ্রমণ করেছিল, তারা যেখানেই গিয়েছিল আনন্দ এবং হাসি নিয়ে এসেছিল। এবং যাদের তারা স্পর্শ করেছিল তাদের হৃদয়ে তাদের গল্পটি একটি অনুস্মারক হিসাবে বেঁচেছিল যে সমস্ত কিছুর মধ্যে সবচেয়ে বড় জাদু হল ভালোবাসা এবং সহানুভূতি।